لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. الصلاة والسلام على النبي المهذب وتاج الأولياء أفضل الأولين وأشرف الآخرين سيدنا ونبينا بالقاسم محمد. الصلاة والسلام على أهل بيت الطيبين الطاهرين سيما المخصوص بالولاية المنصوص بالوصايا علي بن أبي طالب وأولاده المعصومين. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم. درود شریف پڑھیں بر محمد و آل محمد. সূরা মায়দা 54 নম্বর আয়াত, যে আয়াতের তেলাওয়াত আপনাদের সামনে আমি রেখেছি। এই আয়াতের সহজ সরল অনুবাদ, আয়াতের মাফহুম, আয়াতের মাতলাব হচ্ছে এই যে আল্লাহ তাআলা ইরশাদ করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা তোমরা ঈমান এনেছো, তোমাদের ভিতর থেকে যদি কিছু মানুষ আমার দিন থেকে মুখ ঘুরিয়ে নেয়, আমার দেওয়া রাস্তা থেকে যদি সরে যায়, আমার বলা হুকুম থেকে যদি অন্য কোনো হুকুমকে মানে, তাহলে আমি তোমাদের জায়গায় এমন এক কওমকে নিয়ে আসব, এমন এক ব্যক্তিগণদেরকে নিয়ে আসব, যে ব্যক্তি আসার পরে, যে ব্যক্তিকে ইউহিব্বুহুম, আল্লাহ তাআলা সেই ব্যক্তিগণদেরকে ভালোবাসে, ওয়া ইউহিব্বুনাহু, এবং আল্লাহ তাআলার কেউ তারা ভালোবাসে, আজিল্লাতিন আলাল মুমিনিন, এবং তারা মুমিনদের সামনে কোমল কিন্তু কাফিরদের সামনে খুবই কঠোর।
এবং তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, লড়াই করে এবং কোনো নিন্দাকারীদের নিন্দার ভয় করে না। আর আল্লাহ তাআলার ফাজল, আল্লাহ তাআলার করুণা, আল্লাহ তাআলা যাকে চায় তাকে দান করে। দরুদ শরীফ পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপরে। এই আয়াতের উপরে আলোচনা তো বহু থাকতে পারে, তো সেই আলোচনা সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে বায়ান করতেই হবে। কেন আদেশ করা হয়েছে আধা ঘন্টার উপরে যেন না যায়, অথচ আগের সময় 1 ঘন্টা 10 মিনিট মনে করেন, তো 40 মিনিট যদি একটা মজলিস থেকে কমে যায় তা কিছু বলার থাকে না। যাই হোক, 2-4টে কথা বলে আপনাদের সামনে ইনশাল্লাহ মাসায়েবের দিকে যাব। আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। নিজেদের মূল্যবান সময় দিয়ে মাওলা হুসাইনের জন্য এক জায়গায় এসেছেন, বসেছেন, এটাই অনেক। দরুদ শরীফ পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপরে। তো আয়াতকে খুব ব্যাখ্যা না দিয়ে যেগুলো ছোট ছোট বাক্য আছে সেগুলো আপনাদের সামনে। তো সর্বপ্রথম আল্লাহ তাআলা মুমিনদেরকে ইশারা করে খেতাব দিয়ে এই কথা বললেন, যদি তোমাদের ভিতর থেকে কেউ ধর্ম গ্রহণ করার পরে মুখ ঘুরিয়ে নেয়, ধর্ম থেকে সরে যায়, দ্বীনকে অমান্য করে, তাহলে আমি খুবই শীঘ্রই ওই জায়গায় এক দলকে নিয়ে আসব। যে দলকে নিয়ে আসব আল্লাহ তাআলা সেই দলকে ভালোবাসে এবং সেই দল আল্লাহকে ভালোবাসে এবং সেই দল কিংবা সেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে, কোনো নিন্দাকারীদের নিন্দার ভয় করে না এবং মুমিনদের সামনে কোমল নম্রতা, ভদ্রতা। কাফিরদের সামনে খুবই কঠোর, মাথা ঝোঁকায় না, নিচু করে না, ময়দান থেকে দৌড় মারে না, কাফিরদের সামনে খুব কঠোর। এবং আল্লাহ তাআলা এই ফজিলাতগুলো যাকে চায় তাকে দান করে। এবারে কেউ যদি ফজিলাত দাও আর ফজিলাত দাও, আয়াত আছে আমার কাছে, তাহলে আল্লাহ তাআলা তাকে দেবে না। এই আয়াতকে তাফসীর করবে অন্য আরেকটা আয়াত। তো এই আয়াতের বিষয়ে একটুখানি বলে নেই। এই আয়াতটা বিশেষ করে খায়বারের যুদ্ধের ক্ষেত্রে নাজিল হয়েছে এবং হযরতে আলী ইবনে আবি তালিব রসুল আকরামের পরে 3টে যুদ্ধ করেছিল, সেই 3টে যুদ্ধের দিকেও ইশারা করেছে এবং আমাদের যুগের ইমামে মেহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এনার দিকেও ইশারা করেছে। এবারে বলেন, অনেকটা লম্বা চওড়া হয়ে যাবে। এবং আরো একটা দিকে ইশারা আছে, সেটি হচ্ছে এই, আল্লাহ হয়তো এটাও বলতে চাচ্ছে, হে পৃথিবীর মুসলমানেরা, বিশেষ করে হে সৌদি আরব, এ আরব এমারাত, এ মুসলমান রাষ্ট্রগুলো, এ হাকিমগুলো, এ খলিফাগুলো, এ বাদশাহগুলো, তোমরা যদি আল্লাহর দ্বীনকে ছেড়ে দাও, আল্লাহর দ্বীনকে ছেড়ে দিয়ে ইহুদি, কাফির, বেঈমান, আমেরিকা, ইসরায়েলের সামনে মাথা নত করো, তাহলে তোমাদের জায়গায় এমন এক কওমকে নিয়ে আসব, তোমাদের জায়গায় এমন এক ব্যক্তিকে নিয়ে আসব যার নাম হবে খামনাই, এবং তোমাদের জায়গায় এসে সেই খামনাই হবে মুমিনদের সামনে কোমল, কাফিরদের সামনে হবে কঠোর। এবং এই খামনাই আল্লাহর রাস্তায় করবে জিহাদ। এই খামনাইকে আল্লাহ তাআলা এতটা সম্মান দিয়েছে যে আল্লাহ চেয়েছে তাই খামনাইকে দিয়েছে। এই কারণে আল্লাহ এই আয়াতকে কিয়ামত পর্যন্ত জারি রেখে বলে দিচ্ছে,
তোমরা মুসলমানেরা সরে গেলে সেই জায়গায় আমি এক ব্যক্তি খামনাইকে আনবো, যে খামনাই এমন আর এমন হবে। দরুদ শরীফ পড়েন বার মোহাম্মদ ও আলে মোহাম্মদের উপরে। দেখেন, আয়াত থেকে যদি আয়াত মানেন আর আয়াত যদি কোরআন ও কিয়ামত পর্যন্ত জারি থাকে, তাহলে আয়াত সবার ক্ষেত্রে। এটা তো এদিক থেকে বললাম। ছোট আরেকটা কথা বলি, খায়বারের যুদ্ধে যখন হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে উসমানকে পাঠিয়েছিল ৩৯ দিন জয় করতে পারেনি, তখন আল্লাহ তাআলার রসুলের মাধ্যমে বলেছিল যে তোমরা যদি এই কাজ না পারো, তাহলে কাল আমি ওই ব্যক্তিকে আনবো যে ব্যক্তির হাতে আমি আলম দেব, পালাবে না, পুরুষ হবে। পুরুষ হবে মানে এটা বোঝা যাচ্ছে যে মহিলা হবে না, নারী হবে না, তার হাতে আলম দেব। এদিকেও ইশারা করছে। দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপরে। আর একটা তাফসীর এখানে থাক। এই আয়াতের তাফসীর এভাবে বলছে, উলাইকাল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নবুওয়াতা। আল্লাহ তাআলা ইরশাদ করছে, আমি ওদেরকে, যাদেরকে কিতাব দিয়েছিলাম, যাদেরকে হিকমত দিয়েছিলাম, যাদেরকে হুকুম দিয়েছিলাম, যাদেরকে নবুওয়াত দিয়েছিলাম, এবং তাদেরকে ফায়াকফুর বিহা হাউলায়ে, তাদেরকে যদি কেউ ইখতিয়ার না করে, কুফর ইখতিয়ার করে, ফাকাদ ওয়াক্কালনা বিহা কওমান, তাহলে তাদের জায়গায় আমি অন্য ব্যক্তিদেরকে এনে উকিল তৈরি করব, অর্থাৎ ওদের কাজ এরা করবে। এই কারণে এই দুটো আয়াতের তাফসিরে আমাদের ষষ্ঠম ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম ইনি ইরশাদ করেছেন, আগের আয়াত এই আয়াত এটা बहुत दूर हो रहा है, छोड़ो ना। दरूद शरीफ पढ़ें बर मोहम्मद व आले मोहम्मद। আজান অনেক দূরে হচ্ছে, অসুবিধা পাশে মসজিদ তৈরি থাকলেও আর একবার দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপরে। তো ইমামে সাদিক ইরশাদ করলেন এভাবেই। ইমাম বললেন, যারা রসুলের পরে আলীর হককে কেড়ে নিয়েছে, তাদের ক্ষেত্রে এই কথা আল্লাহ বলতে চাচ্ছে, দেখো ভাই, তোমরা আলীর হককে কেড়ে নিয়েছো ঠিক আছে, কিন্তু তোমাদের কেড়ে নেবার পরে তোমরা আমার দিন ধর্ম থেকে মুখ ঘুরিয়ে নিয়েছো। কেন? তার আগে অনেক প্রমাণ আছে, যেগুলো হয়তো গাদিরের দিকে ইশারা করলে হতে পারে। আমার দিন থেকে তোমরা মুখ ঘুরিয়ে নিয়েছো, তাহলে তোমাদের জায়গায় এমন এক ব্যক্তিকে আনবো যে তোমাদের জায়গাকে এরা নিয়ে নেবে, এবং তাদের পরিচয়কে আমি আয়াতের মাধ্যমে আপনাদের সামনে দিয়েছি। এবং আগে বললেন যে আমাদেরকে আল্লাহ ওকিল তৈরি করেছে, ফাকাদ ওয়াক্কালনা বিহা। ইমাম বললেন, তোমরা ডাইনে যেও না, বায়ে যেও না, তোমরা সর্বদা সোজা চলবে। কেন? পৃথিবীর আকাশ, মাটি এবং সমস্ত জীব জানোয়ার, মানুষ সকলেই মিলে যদি আমাদের হককে কেড়ে নিতে চায়, তাহলে সত্যিকারের আমাদের বেলায়েতকে কেউ কেড়ে নিতে পারবে না। এবং আল্লাহ তাআলা এভাবেই বললেন পয়গম্বরে ইসলামের মাধ্যমে, কুল কায়নাত যদি সকলেই কাফির হয়ে যায়, সকলেই কাফির হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলার কোনো ভয় নেই যে আল্লাহ তাআলা সেই কাফিরদেরকে সরিয়ে সেখানে এক মুমিন কিংবা অনেক মুমিনকে নিয়ে আসবে, যাদেরকে আমরা বলি ইমামগণ। দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপরে। এবং এক কথায় যে তাফসিরে আমি পড়ছিলাম, ব্র্যাকেটে এটাও দিয়ে দিয়েছে, যদি পৃথিবীর মুসলমানেরা, সাহাবীরা
এবং মানুষেরা কাফির হয়ে যায়, সাহাবীরা দিন থেকে মুখ ঘুরিয়ে নেয় এবং মুসলমানেরা দিনকে সাহায্য না করতে পারে, তাহলে তাদের জায়গায় শিয়া কমকে নিয়ে আসব, যে শিয়া কম তাদের উকিল হবে এবং এই শিয়া কম পৃথিবীর বুকে কাফিরদের সামনে হবে কঠোর আর মুমিনদের সামনে হবে কমল। দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপরে। শোনেন আয়াত খুব ব্যাখ্যা না দিয়ে, আম ইয়াহসুদুনা আন-নাস আলা মা আতাহুমুল্লাহ মিন ফাজলিহি। আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে ওরা কিছু মানুষ এমন আছে যারা হিংসা করে, যারা বদমাইশি করে, যে জিনিসগুলো আল্লাহ নিজের ফজিলাতের মাধ্যমে ওদেরকে দান করেছে। এক কথায় বলি, আল্লাহ তাআলা যে ফজিলত মোহাম্মদ ও আলে মোহাম্মদকে দান করেছে, ফাকাত আতাইনা আলা ইব্রাহিমা আল কেতাবা ওয়াল হিকমাতা ও আতাইনা হুমুল মুলকান আজিমা। অর্থাৎ আল্লাহ তাআলা যে ইব্রাহিমকে কেতাব, আলে ইব্রাহিমকে কেতাব এবং হিকমত দান করেছিল, ইমাম বললেন আমরা সেই আলে ইব্রাহিমের ভিতর থেকে, সেই আলে ইব্রাহিম আমরা, আর আল্লাহ তাআলা আমাদেরকে কেতাব হিকমত দান করেছে। এবং যে মানুষদের উপরে হিংসা করে, নাহনুল আইম্মা, আমরা সেই মানুষ অর্থাৎ ইমামগণ, যেহেতু ওদের কাছে না কেতাব গিয়েছে, না হিকমত গিয়েছে, না জ্ঞান গিয়েছে, না আখলাক গিয়েছে, না ভালো কোনো জিনিস গিয়েছে, এই কারণেই আমাদের কাছে যে খেলাফত এসেছে, আমাদের কাছে যে আল্লাহ বেলায়েত দান করেছে, এই কারণেই অন্য মানুষেরা আমাদের উপরে হিংসা করে থাকে। দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপরে। এবং আয়াতের ভিতরে আরো বলা হচ্ছে ফামিন আমানা বে, তো তাদের ভিতর থেকে কিছু মানুষ বেলায়েতে আলী, খেলাফতে আলী এবং বেলায়েতে ইমামগণের উপরে ঈমান নিয়ে এসেছে। কিন্তু মিনহুম, তাদের ভিতর থেকে কিছু মান সাদ্দা আনহু ওয়া কাফা বিজাহান্নামা সাঈরা, কিন্তু কিছু মানুষ, কিছু সাহাবী, কিছু তাবেঈন, কিছু মুসলমান তাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে যারা ঈমান আনতে চেয়েছিল। ওয়া মুলকান কবি মুলকান আজিমান মুলকা, এবং মুলকে আজিম তাদেরকে দান করেছে। মুলকে আজিম অর্থাৎ কোরআনে মজিদ আল্লাহ তাআলা এই পরিবারের উপরে নাজিল করেছে। দরুদ শরীফ পড়েন বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মাদের উপরে। তো যারা বাধা হয়ে দাঁড়িয়েছে, খুব এখানে নাম নেবার প্রয়োজন নেই, যা সামান্য আগে বলেছি বুঝতে পেরেছেন। যারা রাস্তায় বাধা হয়ে দাঁড়িয়েছে তো তারা যাবে জাহান্নামে, তো যারা বাধা হয়ে দাঁড়িয়েছে তারা জাহান্নামে যাবে, তো পস্তাবে। তো আসেন অনেক কিছু ছেড়ে দিয়ে অন্য আরেকটি আয়াত আপনাদের সামনে। ওয়া বাইনাহুমা, কাদের জন্য বলেছে? যারা আলীর খেলাফতকে জোর করে কেড়ে নিয়েছে, এর পরেও যে তারা বুঝতে পেরেছিল হক আলী ইবনে আবি তালিবের, বেলায়েতের হক আলী ইবনে আবি তালিবের, তো তাদেরকে পস্তাতে হবে কাল কিয়ামতের দিনে। কোথায়? ওয়া বাইনাহুমা হিজাবুন, জাহান্নাম এবং